হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। সো এখন থেকে আপনারা গুগল ভয়েস ক্রিয়েট করে নিজের পার্সোনাল চাইনিজ ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে শোন ভাই, আমরা চাইনিজ ক্লায়েন্ট তাহলে পাবো কোথায় থেকে? তো ভিয়ার্স, কীভাবে আপনারা চাইনিজ ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করবেন, কিভাবে আপনারা চাইনিজ ক্লায়েন্টদেরকে পাবেন, আজকের এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন। কোন প্রসেসগুলো মেনটেন করলে আপনারা গুগল ভয়েস বাই সেলের জন্য চাইনিজ আনলিমিটেড ক্লায়েন্ট আপনারা জেনারেট করতে পারবেন। সো আর বেশি কথা না বাড়ি ভিয়ার্স, সিম্পলিভাবে চলেন আমরা ম্যান টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা সিম্পলিভাবে ভিয়ার্স নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিয়ার্স, আমরা এখন ম্যান টপিকে ব্যাক করব। সো ম্যান টপিকে আসার পরেই ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন, কাইন্ডলি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এটা কিন্তু হেলা খেলা নয়। আপনারা কষ্ট করে গুগল ভয়েস ক্রিয়েট করে দেখা যায় যখন থার্ড পার্টি কারো কাছে সেল করতে যান, আপনারা কিন্তু রেট অনেক কম পান, অথবা বাই করতে যখন যান দেখা যায় রেট অনেক কম পান। তো আপনারা সরাসরি চাইনিজ ক্লায়েন্টের কাছে সেল করবেন বা বাই করবেন, দেখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রফিট বা এক কথায় বাই সেলের রেটটা অনেক বেশি পাবেন। তো দেখেন আমরা কিভাবে মূলত চাইনিজ ক্লায়েন্টগুলোর সঙ্গে যোগাযোগ রাখি বা যোগাযোগ করি। অ্যাভেলেবল কিন্তু ভিউয়ার্স এই টাইপের ভিডিওগুলো দেখা যায়, কেউ আপনার মাঝে শেয়ার করে দিবে না, সবাই চাই আপনারা তাদের কাছে সেল করেন, তারা বাই করে নিয়ে গিয়ে চাইনিজ ক্লায়েন্টের কাছে একটু হাই রেটে সেল করে দেখবেন এক্সট্রা প্রফিট আর্নিং করতে পারে। সো দেখেন ভিউয়ার্স, আপনাদের চাইনিজ ক্লায়েন্ট পাওয়ার জন্য এখন যেই ফর্মালিটিগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে, আমি অলরেডি কিছু নোটপ্যাডে দেখেন SMS কালেক্ট করে রাখছি। তো হুবহু আপনারা চাইলে এইটাও দিতে পারেন, এবং আপনারা চাইলে ভিউয়ার্স আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে এখানে কিন্তু আরও সুন্দরভাবে, কারণ দেখেন একটা কাস্টমার আপনি যখন দোকানে কোনো কিছু সেল করতে যান অথবা বাই করতে যান, দেখেন আপনাকে কিভাবে প্রোডাক্টটি সম্পর্কে সুন্দরভাবে কিন্তু ধ্যান ধারণা দিয়ে থাকে। সো আপনারা বাংলাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এইভাবে আপনাদেরকে লিখে নিতে হবে ভালোভাবে। দেখেন গুগল ভয়েস বেস্ট সেলার, গুগল ভয়েস সেল, গুগল ভয়েস সেল, গুগল ভয়েস সেল, গুগল ভয়েস সেল। আমি একজন গুগল ভয়েস বাই এবং সেলার, আমি বিগত 3 বছর ধরে বিশ্বাসের সাথে গুগল ভয়েস বাই সেল করে আসছি, তাই আপনারা আমার সাথে বিশ্বাসের সাথে লেনদেন করতে পারেন। থ্যাঙ্কস। তারপরে 2-3টা লাভ ব্রেক দিবেন আপনাদের মতো করে ভিউয়ার্স, মূলত এইরকম রিলেটেড একটা গুগল ভয়েস বাই সেলারের পোস্ট এক কথায় লিখে নিতে হবে। তো দেখেন আমি মূলত এটা লিখে নিছি ভিউয়ার্স বাংলাতে। তো বাংলাতে লিখে নেওয়ার পরে দেন দেখেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে আবার চাইনিজে কনভার্ট করে নিছি। দেন এখান থেকে আবার একটু যদি নিচে চলে যাই ভিউয়ার্স, দেখেন গুগল ভয়েস ইংলিশে, এই সেম ল্যাঙ্গুয়েজটাকে আমরা আবার ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। তো কনভার্টিং সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য এই জিনিসগুলো আপনাদেরকে কোথায় প্রোভাইড করতে হবে, কিভাবে প্রোভাইড করতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিই। তো একটু যদি ভিউয়ার্স নিচে চলে যাই, দেখেন কন্ট্যাক্ট ইনফো সুন্দরভাবে দিয়ে দিলাম। এবং ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন হয়তো বা এই সিস্টেমটা জানেন, কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে বিলিভ করে না বা আপনাদেরকে নক করে পায় না কেন জানেন? আপনারা কিন্তু ভিউয়ার্স অলরেডি এই জিনিসগুলো জানেন না যে এখন থেকে কিন্তু ভিউয়ার্স অনেক সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার কান্ট্রি এরিয়া কোডটি না দিয়ে যদি ক্লায়েন্ট আপনার নাম্বারটা ডায়াল করে দেখে, ওই নাম্বারটা কিন্তু রং নাম্বার দেখাবে। সো দেখেন আমি কন্ট্যাক্ট ইনফো দেওয়ার পরে এখানে দেখেন কয়টা সিস্টেম রাখছি, দেখেন সুন্দরভাবে নাম্বারের জায়গায় আপনারা আপনাদের পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন, ওনাতে কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে কখনোই নক করবে না। সো দেখেন পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার ভিউয়ার্স রিয়েল, আমি কিন্তু এখানে শুধু ফেসবুকের লিঙ্কটা রাখছি, আপনারা কিন্তু এখানে ফেসবুকের রিয়েল ইউআরএল, আপনার ফেসবুকের রিয়েল ইউআরএলটা এই জায়গায় পেস্ট করে রাখবেন। দেন আবার নিচে চলে আসবেন। মানে ভিউয়ার্স আমি মূলত বোঝাতে চাচ্ছি, দেখেন এখানে একটু এইভাবে লিখে দিবেন, দেখেন FACEBOOK ফেসবুক, এই যে সরি, এইভাবে লিখে দিবেন। আমরা এগুলো লিখে দিলে একটা স্মরণ ছিল না, যাই হোক। দেখেন এইভাবে ফেসবুক দেওয়ার পরে এখানে ফেসবুকের আপনার ফেসবুক আইডি রিয়েল লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে দেখেন এইভাবে LINKEDIN লিঙ্কডিন, এই যে দেখেন এইভাবে আপনাদেরকে সুন্দরভাবে এখানে লিঙ্কডিন, আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেন টুইটাওয়ার, এখানেও বেশ সেমভাবে আপনারা টুইটাওয়ার লিখে নেবেন। নেওয়ার পরে টুইটাওয়ারের রিয়েল যে নাম, সেই নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। দেন আবার নিচে চলে আসবেন, বেশ দেখেন এখানে টেলিগ্রামেও সেম প্রসেস, টেলিগ্রাম লিখে দিয়ে এভাবে দেওয়ার পরে টেলিগ্রামের অরিজিনাল আপনার যে মানে প্রোফাইল, সেই লিঙ্কটা এখানে সুন্দরভাবে বসাই দিবেন। দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে ভিউয়ার্স, দেন এখানে আপনার রিয়েল হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা আপনার কান্ট্রি কোড সহ এখানে সুন্দরভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিউয়ার্স লিখে দিবেন। দেন আপনাদের প্রয়োজন দেখেন
এখন ইনস্টাগ্রাম আইডি, এক কথায় বিদেশি ক্লায়েন্ট বা অল ওয়ার্ল্ডের যেই মানুষগুলো আছে তারা আপনার সাথে যোগাযোগ মাধ্যমে, এক কথায় আমরা তো মূলত ফেসবুক নিয়ে মাতামাতি করি, আর তারা কিন্তু বেশিরভাগ সময় দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, এগুলোতে লিঙ্কডইন, এগুলোতে কিন্তু সময় ইনভেস্ট করে। মূলত এইভাবে কিন্তু আপনাদেরকে চাইনিজ ক্লায়েন্টগুলোর সাথে কমিউনিকেশন করতে হবে বা আপনারা চাইনিজ ক্লায়েন্ট পাবেন। 100% ওয়ার্কিং সিস্টেম, ক্লায়েন্ট নিয়ে আপনারা শেষ করতে পারবেন না। যদি তাদের সাথে আপনারা বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারেন, দেখা যাবে ভালো কিছু ফিডব্যাক আপনারা নিতে পারবেন। তো ইনস্টাগ্রাম স্যাম প্রসেস, ইনস্টাগ্রামের অরিজিনাল রিয়েল আইডিটি নিয়ে আসে এখানে আপনারা বসাই দিবেন, আপনাদের কাজ কমপ্লিট। দেওয়ার পরে ভিউয়ার্স এখন মূলত চলেন আপনাদের ভিউয়ার্স এই প্ল্যাটফর্মগুলোতেই কিন্তু পোস্ট করতে হবে। তো পোস্ট করার আগে আমরা যে মেসেজগুলো ক্রিয়েট করছি, এই মেসেজগুলো অনেকেই আছেন ভিউয়ার্স আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। দেখেন কোন প্রসেসগুলো মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে ভিউয়ার্স ভয়েসটাকে আপনারা বাংলায় কনভার্ট করে নেবেন। এই ভয়েসটা আপনারা আপনাদের মনের মতো করে বাংলাতে ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আমি কিন্তু এটা সুন্দরভাবে ধরেন বাংলাতে এটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে সিম্পলিভাবে আমি এটা কপি নিলাম। সো কপি নেওয়ার পরে এখন আমি চলে যাবো ভিউয়ার্স ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পরে এক্সট্রা একটা পেজ নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনারা লিখবেন গুগল ট্রান্সলেট। তো আমি সিম্পলিভাবে দেখেন গুগল ট্রান্সলেট লিখে এখানে সার্চ করতেছি। দেন এখান থেকে আমি নিচের এই অপশনতে চলে যাবো, এখান থেকে একটু ভালো সিস্টেম পাওয়া যায়। তো এই যে দেখেন এখানে আমি চলে আসলাম। এক কথা আপনারা আপনাদের মতো করে গুগল ট্রান্সলেট করে নেবেন আর কি। তো নেওয়ার পরে এখান থেকে আমি একটু ইংলিশে কনভার্ট করে নিই সিস্টেমগুলো। নেওয়ার পরে দেখেন এখানে আমি ভিউয়ার্স বাংলায় পেস্ট করে দিব, এখানে ইংলিশে ল্যাঙ্গুয়েজটা নিব, বাংলা সিলেক্ট করে দিলাম। ফার্স্টে আপনাদের কাজ এরকমভাবে আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে 3টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবেন। কারণ আপনাদেরকে আরেকটা বিষয় আগে বলে নেই ভিউয়ার্স, চাইনিজ মানে গুগল ভয়েস কিন্তু অল ওয়ার্ল্ডের মধ্যে চাইনাতেই কিন্তু 80-90% চাহিদা বেশি। আদারওয়াইজ যে কান্ট্রিগুলো এগুলোতে দেখা যায় মানে চাহিদা প্রচুর কম। যার কারণে ভিউয়ার্স আপনাদেরকে আগেই বলতে চাই এগুলাতে কিন্তু চাহিদা প্রচুর কম। সরি ভিউয়ার্স একটা ফোন আসছিল, যাই হোক আমি এগুলো কেটে দিলাম। তো এখন আমি আবার ম্যানটকে চলে আসতেছি। তো এখানে আসার পরে দেখেন যেই টপিকে ছিলাম, তো আমরা কিন্তু এবার চাইনিজ যেই ক্লায়েন্ট মানে এক কথায় বাংলাদেশি ক্লায়েন্টদের কাছে কিন্তু আমরা অ্যাভেলেবল মানে এগুলো আমাদের তেমন প্রয়োজন পড়ে না। তো বাংলাদেশি আমরা এগুলো ক্রিয়েট করার পরে মানে অল ওয়ার্ল্ডের মধ্যে চাইনিজেই আপনারা সবচাইতে ডিমান্ড বেশি। যখন দেখা যাবে এবার চাইনিজ এই গুগল ভয়েসটাকে তেমন অ্যাভেলেবল বাই করবে না, তখনই দেখবেন ব্যাটস গুগল ভয়েসের রেট কিন্তু অনেক কমে আসবে। এটাই কিন্তু হয়। এই মাঝখানে কিছুদিন আগে কিন্তু গুগল ভয়েস চাইনিজ কিনতেছিল না, যার কারণে কিন্তু দেখা যাচ্ছিলো অনেক কিন্তু রেট কমে গেছিলো। 450-500 প্লাস গুগল ভয়েসের যে রেট ছিল সেটা কিন্তু পরে দেখা গেছে 350 টাকায় বাইসেল হয়েছে। তো বর্তমানে চাইনিজ আবার কিন্তু গুগল ভয়েস কিনতেছে, যার কারণে কিন্তু মার্কেট রেট আবার অনেক হাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা কনভার্ট করে নেবেন। দেখেন তো আমি বাংলা থেকে মনে করেন এখানে ইংলিশে কনভার্ট করে নেবো আমার ল্যাঙ্গুয়েজটাকে। এই যে আমি বাংলা এখানে দিছি, দেখেন আমাকে কিন্তু ইংলিশে কনভার্ট দিয়ে দিয়েছে। দেন এখান থেকে কপি করে নিয়ে আপনারা এখানে সুন্দরভাবে এই যে আমি ইংলিশে রেখে দিয়েছি। দেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বিয়ার্স আপনারা আবার নিয়ে যাবেন। দেখেন এখানে এখন আমি বিয়ার্স সুন্দরভাবে ইংলিশ টু চাইনিজ করে নিব। তো ইংলিশ টু চাইনিজ সিলেক্ট করে দেওয়ার পরে বিয়ার্স এখন আমি দেখেন এখানে পেস্ট করে দিলাম আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। তো আমাদের দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু কনভার্টটা হয়ে গেছে। তো দেন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা নেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনারা আবার নোটপ্যাডে এইভাবে সুন্দরভাবে সংরক্ষণ করবেন। তো সংরক্ষণ করার পরে এখন আপনাদেরকে পোস্টের মাধ্যমটা দেখায় দিই। সবচাইতে প্রথম বেস্ট যেই মাধ্যম দুইটা ভিউয়ার্স এগুলো আগে আপনাদেরকে দেখাই দিই। সেইটা হচ্ছে ভিউয়ার্স ফার্স্টে বলে আপনারা চলে যাবেন টেলিগ্রাম। তো আমি সিম্পলভাবে টেলিগ্রামে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন টেলিগ্রামে আসার পরে ফার্স্টে বলি আপনাদেরকে যদি দেখাই, তো আমি আমাদের টেলিগ্রামটা চলে আসলাম। তো ফোন থেকে কিন্তু সার্চ লিস্টের রেজাল্টগুলো অনেক বেটার আসে, পিসি থেকে মাঝে মাঝে একটু প্রবলেম করে। তো পিসি থেকেও আপনারা দিতে পারেন। তো দেখেন আমি টেলিগ্রামে আসার পর সার্চ বারে চলে যাবেন আপনারা ভিউয়ার্স। তো সার্চ বারে যাওয়ার পরে দেখেন এখানে যদি আপনারা GGLE গুগল ভয়েস লিখে সার্চ করেন, দেখেন ভিউয়ার্স VOICE। তো গুগল ভয়েস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু চাইনিজ গ্রুপগুলোই বেশি, বাংলাদেশি গ্রুপ কিন্তু অ্যাভেলেবল নাই। বুঝতে পারতেছেন টপ র্যাঙ্কিংয়ের একটা প্রসেস। গুগল ভয়েসের ক্লায়েন্ট পাবেন আপনারা দেখেন এই গ্রুপগুলো থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ আছে, 247টা মেসেজিং সিস্টেমে দেখেন এখানে কিন্তু গ্রুপ আছে, হিউজ পরিমাণে এখানে গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। ধরেন আমি এই গ্রুপটা তাহলে অ্যাভেলেবল, আমি কিন্তু গুগল ভয়েসে বেশি কাজ করি না, দুই একটা প্রয়োজন বললে আমি অ্যালেক্সের কাছ থেকে নিই, ফ্রান্সে ফ্রেন্ড আছে আমার। তো অ্যাভেলেবল আমার প্রয়োজন পড়ে না, যেহেতু আপনাদের রিকোয়েস্ট যে সুমন ভাই গুগল বা চাইনিজ ক্লায়েন্ট বা হাই রেটে কোথায় বাই সেল করবো, কীভাবে ক্লায়েন্ট পাবো, যেহেতু আপনাদের প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম, যার কারণে এখানে দেখায় দেওয়া। দেখেন সার্চ করার পরে
এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবে। ধরেন আমি এই গ্রুপটাতে জয়েন করব, 31,230 জন সাবস্ক্রাইবার আছে। তো এখানে দেখেন এই যে বিভিন্ন কিন্তু আলোচনা আছে, আপনারা যে একটু চলে যায় দেখেন এই যে বিভিন্ন জিবির রেট কীরকম কী। আপনারা যদি এবার ল্যাঙ্গুয়েজগুলো না বুঝে থাকেন, কাইন্ডলি এখান থেকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি ইংলিশে বুঝতে পারলে ইংলিশে করে নেবেন, বাংলায় বুঝতে পারলে বাংলায় করে নেবেন, কনভার্ট করে নিয়ে বুঝে নেবেন। এই গ্রুপগুলোতে এই যে জয়েন করে নেবেন বা টেলিগ্রাম চ্যানেলগুলোতে। দেন এটা যদি চলে যায় দেখেন 27,071 জন এখানে দেখেন সাবস্ক্রাইবার আছে, দেখতে পাচ্ছেন। এবং দেখেন এখানে কিন্তু এই যে গুগল ভয়েস নিয়ে আলোচনা হয়েছে বা গুগল ভয়েস বাই সেল, এগুলো মানে এক কথা এগুলোতে জয়েন করলেই অ্যাভেলেবল দেখা যাবে ভিউয়ার্স। দেখেন আপনার এগুলো থেকে মানে এক কথায় জিবির জন্য মেম্বার পাবেন বা জিবির জন্য চাইনিজ ক্লায়েন্ট পাবেন। টেলিগ্রাম থেকে এক কথায় ভিউয়ার্স গুগল ভয়েস কালেক্ট করার এইটাই প্রসেস। আর আরেকটা বিষয়, হ্যাঁ আপনারা দেখেন যেটা করবেন মূলত এগুলোতে জয়েন করার পরে পার্সোনালভাবে এই যে দেখেন এখানে কিন্তু দেখেন এই যে জিবির বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে গুগল ভয়েস সেল আনলিমিটেড। তো এগুলোতে জয়েন করলে প্রচুর মজা পাবেন, চাইনিজ ক্লায়েন্টের অভাব হবে না আপনাদের, আশা রাখি আমি। এখান থেকে এই একটা ফার্স্ট নাম্বার প্রসেস চলে গেল টেলিগ্রাম। এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো ভিউয়ার্স 2 নাম্বার যে প্রসেস, সেইটা হচ্ছে ফেসবুক। তো ভিউয়ার্স এখন ফেসবুকের যে প্রসেস, আমি এখন সিম্পলিভাবে ভিউয়ার্স ফেসবুকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের যেই কাজটা হবে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস আগে বলে নিই। টোটালি ভিউয়ার্স আমি আবার নোটপ্যাডে চলে যাচ্ছি। দেখেন তো নোটপ্যাডে আসার পরে একটু নিচে চলে যাই, এই যে ফেসবুক, আপনার হচ্ছে লিঙ্কডইন, তারপরে আপনার হচ্ছে টুইটার, টেলিগ্রামটা তো দেখাই দিছি, ইনস্টাগ্রাম। তো এই কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিউয়ার্স কীভাবে পোস্ট করতে হয় অ্যাভেলেবল আমরা কিন্তু সকলেই জানি। তারপরে যদি আপনারা মনে করেন যে সুমন ভাই আমরা পোস্ট করতে অ্যাভেলেবল পারতেছি না, কীভাবে পোস্ট করতে হবে, যার কারণে ভিডিওটা এই পোস্ট করে দেখে ভিডিওটা আরও লং করতেছি না। তো এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা পোস্ট করবেন কীভাবে, আমি মনে করি যে আপনারা সকলেই জানেন। তারপরে যদি প্রবলেম ফেস করেন তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করলে নেক্সটে আমি মানে পোস্ট করার সিস্টেম অ্যাভেলেবল একদম সব প্রসেস দেখায় দিব। আর অ্যাভেলেবল যদি পোস্ট করতে পারে তাহলে তো আমার দেখাই দিতে হচ্ছে না, আমি বুঝাই দিচ্ছি। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম একদম হুবহু যাদের অ্যাকাউন্ট আছে শুধু আপনারা পোস্ট করবেন, তাহলেই হচ্ছে। এগুলোতে আপনারা শুধু পোস্ট করে দিবেন, পোস্ট করে দিলেই দেখবেন আপনাদের পোস্টগুলো। কারণ ভিউয়ার্স যখনই দেখবেন ফেসবুক বা আপনার টুইটার, তারপর আপনার হচ্ছে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে এসে তারা সার্চ করবে, কিন্তু যখনই সার্চ করবে যে গুগল ভয়েস বাই সেল এরকম, আপনার পোস্টগুলো কিন্তু চলে যাবে। আর চাইনিজেরা কিন্তু এসে ভিউয়ার্স চাইনিজ ল্যাঙ্গুয়েজেই সার্চ করবে তারা। আর যখনই চাইনিজ ল্যাঙ্গুয়েজে তারা সার্চ করবে, আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু যদি পোস্ট করা থাকে দেখা যাবে পোস্টগুলো কিন্তু তাদের সার্চ রেজাল্টে চলে যাবে, সার্চ ইঞ্জিনে চলে যাবে। তখন কিন্তু তারা আপনাকে নক করবে। যখনই দেখবে আপনার এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এতগুলো ইনফরমেশান দেওয়া আছে, মানে পোস্ট করার টাইমে এই মেসেজটা তো আপনারা লিখবেনই। দেখেন এতটুকু ওয়ার্ড তো আপনারা লিখে দিবেন, দেন সুন্দরভাবে নিচে এই কন্ট্যাক্ট ইনফোটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা ইংলিশে লাগবেন, প্রবলেম নেই। এই ল্যাঙ্গুয়েজটা আপনারা আবার চাইনিজ করবেন না, তাহলে কিন্তু তাদের ওখানে সার্চ রেজাল্ট যখন আবার আপনাকে সার্চ করবে পাবে না। কিন্তু উপরে ল্যাঙ্গুয়েজটা চাইনিজে দিবেন, নিচে এইটা আপনারা সার্চ ইঞ্জিনে সুন্দর মানে পোস্টের সময় ইংলিশেই দিবেন, কোনো সমস্যা হবে না। তো এখন চলেন ভিউয়ার্স যে ফেসবুকের মাধ্যমে একটু প্রসেসটা আপনাদেরকে দেখায়নি। আর আশা করি ভিউয়ার্স আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিবেন, নিচে ইনফরমেশান দিয়ে আপনারা সুন্দরভাবে পোস্ট করবেন এই কয়েকটা প্ল্যাটফর্মে, তাহলেই হচ্ছে এই কয়েকটা প্ল্যাটফর্মে আপনারা পোস্ট করবেন। তো এখন এখান থেকে ভিউয়ার্স সিম্পলিভাবে ধরেন আমি এই যে চাইনিজ এই ল্যাঙ্গুয়েজটা কপি নিব। দেখেন এই যে নিচের এইটা, এখানে আমার লেখা আছে কি, আমি এটা কপি নিলাম। তো এখানে বাংলায় লেখা আছে কি আপনাদেরকে দেখাই, গুগল ভয়েস সেল। এখান থেকেও দেখেন এই যে গুগল ভয়েস সেল, বুঝতে পারতেছেন। তো এখন আমি সিম্পলিভাবে চলে যাচ্ছি ভিউয়ার্স আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে ভিউয়ার্স ফেসবুকেও তো পোস্ট কেমন করে করতে হয় আশা রাখি আপনারা সকলেই জানেন। কিন্তু আরেকটা মাধ্যম আছে ফেসবুক প্লাস টুইটার প্লাস লিঙ্কডইন প্লাস ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করার পরে সার্চ বারে যে অপশনটি আছে ভিউয়ার্স, এখানে দেখেন এই যে আমরা কিন্তু অ্যাভেলেবল সার্চ করি, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ গুগল ভয়েস বাই সেল লিখে সার্চ করে আপনারা সার্চে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে একটু ওয়েট করে দেখেন এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে 3100 মেম্বার আছে এখানে। তো 3100 মেম্বারের মধ্যে আমি মনে করি 100 থেকে 200 মেম্বার কিন্তু আপনারা এখানে চাইনিজই পাবেন। কিন্তু ওই যে ফার্স্টেই বলছি আপনাদেরকে বিশ্বস্ততার সাথে এখানে পোস্ট করতে হবে। তো এই যে দেখেন এই গ্রুপ পোস্টগুলোতে আপনারা জয়েন করবেন, এরকম ক্লিক দিয়ে আপনারা জয়েন করবেন। এগুলোতে আপনারা এই যে আমি সিওলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এগুলো থেকে হিউজ যেই গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা কাইন্ডলি জয়েন করবেন। এই যে দেখেন 3900 মেম্বার আছে, দেন একটু যদি চলে যায় দেখেন এই যে মেম্বার আছে, এই যে মেম্বার আছে, এগুলোতে জয়েন করার পরে ভিউয়ার্স আপনার পোস্ট করে দেবেন। এই যে নতুন 1K মেম্বার আছে, এটাতে কিন্তু ভালো পরিমাণে মেম্বার আছে, এটাতে জয়েন করে দিলাম। দেন একটু নিচে চলে যায় এই যেটাতে মেম্বার আছে, এগুলো কিন্তু দেখেন সব চাইনিজ ক্লায়েন্ট। এই যে দেখেন জয়েন করার সঙ্গে কিন্তু আমি জয়েন হয়ে গেছি, দেখছেন গ্রুপ থেকে কিন্তু আমাকে জয়েন করে নিছে। এগুলো কিন্তু সব চাইনিজ ক্লায়েন্ট। তো এভাবেই কিন্তু আপনারা চাইনিজ ক্লায়েন্টগুলোকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। শুধু আপনি এগুলোতে জয়েন করে পরবর্তীতে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন, টুইটারও তাই,
সবগুলোতে শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনারা পোস্ট করবেন, এবং ফেসবুকে মাঝে মাঝে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারেন। তো বাংলা ল্যাঙ্গুয়েজে পোস্ট করলে বেশ অ্যাভেলেবল দেখা যাবে, বাঙালি ছাড়া আপনাকে কেউ নক করবে না। সো সুন্দরভাবে আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এই প্ল্যাটফর্মগুলোতে আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা পোস্ট করতে পারেন, আপনাদের এত পরিমাণে ক্লায়েন্ট আসবে আপনি মানে গুগল ভয়েস দিয়ে শেষ করতে পারবেন না। আশা রাখি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি ভিউয়ার্স। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই ভিউয়ার্স, সেইটা হচ্ছে দেখেন, চাইনিজ ক্লায়েন্ট হলেও যে এখানে এখন লেনদেনের ক্ষেত্রে কিছু প্রসেস আছে, কারণ দুনিয়াটাই এমন, এখানে কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ খারাপ আছে। চাইনিজ বলে যে ওরা ধোয়া তুলসী পাতা হবে এমনটা কিন্তু নয়। সো যে কাজটা করবেন সব সময় আপনি ওকে দেখেন একটু টেকনিক ইউজ করবেন। টেকনিক ফার্স্ট যখন কোনো ক্লায়েন্টকে আপনি গুগল ভয়েস দিবেন একটা পেজে, মনে করেন আপনার কাছে 500 গুগল ভয়েস আছে, তাকে বলবেন যে এই যে দেখো আমার কাছে 500 গুগল ভয়েস আছে, সো আমি আগে তোমাকে 250 গুগল ভয়েস দিব এর শর্ত সাপেক্ষে। আর নাহলে এরকম বলবেন 500 আছে আমি তোমাকে ফার্স্ট অফ অল 100 গুগল ভয়েস দিব। সে কিন্তু তার মধ্যে একটা লোভ লালসা থাকবে যে না তার কাছে আরও 400 অ্যাকাউন্ট স্টকেই আছে, আপনার কাছে না থাকলেও আপনি বলবেন ফার্স্ট অফ অল, কারণ ক্লায়েন্ট আপনার কেমন কেমন লেনদেন তার কেমন সব কিছু কিন্তু আপনাকে যাচবাজ করে দেখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যার কারণে আপনারা যে কাজটা করবেন যে আমার কাছে যদি 500 সেল করেন তাহলে তাকে বলবেন 2000 গুগল ভয়েস আমার কাছে আছে, আমি আগে ফার্স্ট অফ অল তোমাকে 500 গুগল ভয়েস দিব। আর এগুলো কিন্তু বেশ অবশ্যই অবশ্যই আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কথা বলতে হবে। অ্যাভেলেবল ট্রান্সলেট ইউজ করবেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, বলার পর ওকে বলবেন দিব তুমি আমাকে আগে পে করে দাও $100 বা 500 গুগল ভয়েস বা 100 গুগল ভয়েসের টাকা আমাকে আগে পে করে দাও। দেন আমি এগুলো লেনদেন ক্লিয়ার করার পরে আবার 500 দেবো, দেন লেনদেন ক্লিয়ার করার পর আবার 500 দেবো। এইভাবে নেওয়া করতে যখন দেখবেন আপনার সাথে ক্লায়েন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা সময় দেখবেন আপনি গুগল ভয়েস তাকে দিবেন, আপনি ধরেন 5000 গুগল ভয়েস তাকে দিবেন বা 500 গুগল ভয়েস দিবেন, আপনি গুগল ভয়েস তাকে স্যান করার আগেই সে দেখবেন আপনাকে টাকা পে করে দিবে। বিদেশিদের আবার এরকম একটা মন মানসিকতা আছে, মানে আপনি তাকে কোনো কিছু দেওয়ার আগেই সে আপনাকে পে করে দিবে। খালি মুখে বলবেন যে আমি গুগল ভয়েস দিতে চাচ্ছি, সে আপনাকে বলবে পেমেন্ট মেথড দেন, সে আপনাকে তাকে পেমেন্ট করে মানে আপনাকে মানে এক কথা গুগল ভয়েস পাওয়ার আগেই সে আপনাকে পেমেন্ট করে দিবে। এই মূলত হচ্ছে এই প্রসেস, এই মানে এই ফর্মালিটিগুলো মেনটেন করে চাইনিজ ক্লায়েন্টগুলোকে বা চাইনিজ বায়ারগুলোকে আপনাদেরকে মানে কালেক্ট করতে হবে। আশা করি ভিউয়ার্স এই ভিডিওটা দেখে আপনারা অনেক ইনফরমেশন পাইছেন যে চাইনিজ ক্লায়েন্টের কাছে কীভাবে পৌঁছাবেন, কীভাবে তাদের কাছে গুগল ভয়েস বাইসেল করবেন, কোন জিনিসগুলো জাজবাজ করে তাদের কাছে বাইসেল করবেন। জাস্ট এতটুকুই। অনেক ক্ষেত্রে দেখা যাবে ভিউয়ার্স বাংলাদেশি কিন্তু মানে মানে এক কথায় বুঝতে পারছেন বাঙালি গাইড এদের তো বুদ্ধির অভাব নেই। বাঙালিও দেখবেন যে চাইনিজ ক্লায়েন্ট শেষে চাইনিজ ক্লায়েন্ট হয়ে এসে আপনার কাছে অমুক তমুক বিভিন্ন কথাবার্তা বলবে। তো এই ক্ষেত্রে দেখেন ভিউয়ার্স আপনি চাইনিজ ক্লায়েন্ট সে যে রিয়েল না ফেক আপনি বুঝবেন কিভাবে? আপনাকে যে সে নাম্বারটা দিবে ওকে তাকে চেক করবেন কিভাবে? তাকে বলবেন সেন্ড মি ইওর নাম্বার। সে যখনই ভিউয়ার্স আপনাকে ওর নাম্বারটা প্রোভাইড করবে, ওর নাম্বারটা নেবেন, নেওয়ার পরে ওর লোকেশন টোকেশন এগুলো একটু জানতে চাইবেন, জানার পরে ভিউয়ার্স ওই নাম্বারটা নিয়ে গিয়ে আপনারা নাম্বার ভ্যালিডেটরে গিয়ে চেক করবেন। এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সে আসলে রিয়েল না ফেক। তো আশা রাখি ভিউয়ার্স এতটুকুই আপনাদের মাঝে দেওয়ার ছিল। তো ভিডিওটি আর বেশি লং করবো না, কিন্তু ভিউয়ার্স মূলত ফার্স্টেই বলে নেই পোস্টের সিস্টেম হুবহু এক। এই প্ল্যাটফর্মগুলোতে কীভাবে পোস্ট করতে হয় আপনারা সকলে জানেন, যার কারণে পোস্ট করে আর দেখালাম না। তো পোস্ট করা নিয়ে যদি আপনাদের মনে হয় যে না সুমন ভাই একদম A to Z কীভাবে আমরা এই কয়েকটা প্ল্যাটফর্মে পোস্ট লাইভ করব আমাদেরকে লাইভে দেখায় দেন, তাহলে আমি নেক্সটে যদি বেশি বেশি এই রিলেটেড কমেন্ট পাই তাহলে আমি এইটার উপরে একটা ভিডিও মেক করবো যে কীভাবে আপনারা রিয়েলভাবে পোস্ট করবেন, এটার উপরে একটা ভিডিও মেক করে আপনাদেরকে দিয়ে দিব। আর আরেকটা বিষয় বলতে চাইবেন সেটা হচ্ছে দেখেন, যখনই আপনারা ভিউয়ার্স ধরেন এই ধরনের গ্রুপগুলোতে বা সবচাইতে বেশি হয় লিঙ্কডইন, আপনাদেরকে একটু যদি দেখায় দেখেন এই যে এখানে দেখেন লিঙ্কডইন, এখানে কিন্তু যখন আপনারা পোস্ট করবেন বা ইনস্টাগ্রামে যখন পোস্ট করবেন বা টুইটারে যখন পোস্ট করবেন ভিউয়ার্স এগুলোতে কিন্তু ফলো আপ সিস্টেম। তো যখনই দেখবেন আপনি পোস্ট করবেন, যখন চাইনিজ ক্লায়েন্ট সার্চ ইঞ্জিনে তাদের কাছে সাজেস্টে যাবে আপনার পোস্টটা, যখন আপনারা ওটা দেখবে বা আপনাকে নক করবে বা তাদের সাথে ফলো আপে আপনারা অ্যাড হয়ে যাবেন, দেখবেন যে ওদের ফ্রেন্ড সার্কেল আবার মানে এদের অ্যালগোরিদম টুইটার ইনস্টাগ্রাম তারপর আপনার হচ্ছে লিঙ্কডইনের অ্যালগোরিদম সিস্টেম, তাদের ফ্রেন্ড সার্কেল আবার দেখবেন যে আপনার সাজেস্টে এসে আপনার ভিডিও দেখবে। আপনি সবসময় আপনার পোস্টের কমেন্টগুলো চেক করবেন, এখানে কে কখন আপনাকে নক করতেছে কমেন্টগুলো চেক করে তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। তাদের কাছ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা মানে তারা কী মাধ্যম ইউজ করে সেই মাধ্যমগুলোতে অ্যাড হয়ে যাবেন। ফেসবুকের ক্লায়েন্টও যদি আপনার হয়, আবারও বলতেছি শোনেন, ফেসবুকের ক্লায়েন্টও যদি আপনাদের হয়, ফেসবুকের ক্লায়েন্টকে সরাসরি মানে তাদের সাথে আপনারা ইনস্টাগ্রাম টেলিগ্রামের মাধ্যমে অ্যাড হয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে ফেসবুকে বলবেন সেন্ড মি ইওর পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি, সেন্ড মি ইওর পার্সোনাল টেলিগ্রাম আইডি, টুইটার আইডি বা লিঙ্কডইন আইডি, এরকম তাদের সাথে আপনারা চাইবেন। আর এগুলাও কিন্তু বোঝার মাধ্যম, বাঙালিদের কিন্তু অ্যাভেলেবল এই আইডিগুলো রিয়েল থাকবে না,
বুঝতে পারছেন? দেন তারপর আপনার তার আইডিটা ঘাঁটবেন, তার আইডির কত দিনের পুরানো, তার আইডিতে কী পরিমাণে তার রিয়েল ইমেজ আছে কি না। এইভাবে মূলত ভিউয়ার্স আপনারা চাষবাস করে চাইনিজ ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে মানে হাই রেটে আপনাদের গুগল ভয়েসগুলো বাই সেল করে দেখা যাবে মাস শেষে ভালো একটা প্রফিট আর্নিং করে নিতে পারবেন। তো এতটুকুই দেওয়ার ছিল। তো ভিডিওটা আর বেশি লং করতেছি না ভিউয়ার্স। তো ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আমি ট্রাই করবো ভিউয়ার্স আপনাদেরকে রিপ্লে করে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। শুভকামনা রইল।